আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বরিশাল বোর্ড 2023 সালের যে ফার্স্ট প্যাসেজ, যেখান থেকে এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন উত্তর করতে হয়, সেই প্যাসেজটি নিয়ে বিস্তারিত কথা বলবো। এই প্যাসেজটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্যাসেজটি 2023 সালে 3টি বোর্ডে এসেছিল: কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড। বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ এই প্যাসেজটি। আমি তোমাদের এখানে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করবো তা হচ্ছে এর বাংলা অর্থ বলে দেব, এবং এই প্যাসেজ থেকে যেগুলো কঠিন কঠিন ওয়ার্ড মিনিং রয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলি নিচে দেওয়া আছে বাংলা অর্থ। আর এই প্যাসেজটি এসেছে নতুন বই 2022 সালে প্রকাশনে, যেটি সেই বইয়ের ইউনিট 6 লেসন 1 এ এই প্যাসেজটি রয়েছে। তা চলো আমরা দেরি না করে এই প্যাসেজটি উপভোগ করি। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স এ অ্যান্ড বি। অর্থাৎ আমাকে নিজের টেক্সটটি পড়তে বলছে এবং উত্তর করতে বলা হচ্ছে এ অ্যান্ড বি। এটা কুমিল্লা বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023 এইখানে আসছে আর কি। তো চলো আমরা দেখি এবার। এখানে ইংলিশ টেক্সট বা বঙ্গ অনুবাদ দেওয়া হয়েছে। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেড ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল, অর্থাৎ মানুষ প্রকৃতিগতভাবে একটি সামাজিক প্রাণী। মানে মানুষ প্রকৃতিগতভাবে একটি সামাজিক প্রাণী। এটা কে বলেছেন? বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন। What he meant was that man by instinct seeks company of others and establishes relationships much like most animals of the wild, for companionship and for physical and emotional support. কি বলছে? What he meant, তিনি যেটা বলতে চেয়েছিলেন, was that, তা ছিল, ম্যান বাই ইনস্টিংক্ট, অর্থাৎ প্রবৃত্তির দিক থেকে মানুষ সিক্স কোম্পানি, সঙ্গী খুঁজে, সহচর খুঁজে, বা আদার্স, অন্যদের, অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপস, এবং বন্ধুত্ব গড়ে তোলে, মাচ লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, বন্য প্রাণীর, অনেকটা বন্য প্রাণীর মতোই, ফর কম্পানিয়নশিপ, সঙ্গীর জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, শারীরিক এবং ইমোশনাল অনুভূতি যে সমর্থন দরকার, এই জন্য তারা কি করে? সঙ্গী বা সহচর সহজাতভাবে তারা কি করে থাকে? খুঁজে থাকে। দেখো এখানে কি বলছে, তিনি যা বোঝাতে চেয়েছিলেন তা ছিল যে মানুষ অনেকটা বন্য প্রাণীদের মতো প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে সাহচর্য এবং শারীরিক ও মানসিক সমর্থনের জন্য অন্যের সঙ্গে সঙ্গ খুঁজে এবং সম্পর্ক স্থাপন করে। আনলাইক দ্য অ্যানিমালস, তবে প্রাণীদের থেকে ভিন্ন হয়ে, however, man's relationship give meaning to his existence and inspires him to do well in education, in workplace, or in a profession that he pursues. বলছে, তবে প্রাণীদের থেকে ভিন্ন হয়ে মানুষের সম্পর্ক তার অস্তিত্বকে অর্থপূর্ণ করে এবং তাকে শিক্ষা, কর্মক্ষেত্রে বা অনুসৃত পেশায় ভালো করতে অনুপ্রাণিত করে। রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক বিভিন্ন রকমের হতে পারে। সাম আর ফ্যামিলিয়ার, কিছু পারিবারিক, অ্যান্ড ইন্টিমেট, ঘনিষ্ঠ, ফর্ম বাই ব্লাড, রক্তের মাধ্যমে সেটা হতে পারে, অ্যান্ড বাই ম্যারেজ, বৈবাহিক সূত্রেও হতে পারে। কি বলছে? সম্পর্ক বিভিন্ন ধরনের হয়, কিছু পারিবারিক এবং অন্তরঙ্গ, যা রক্তের সম্পর্ক এবং বিবাহ দ্বারা গঠিত। Some are social, like the ones we have with friends, and some are made in social, where we form close bonds with classmates and teachers. কিছু সামাজিক, যেমন আমাদের বন্ধুদের সাথে থাকে, এবং কিছু স্কুলে তৈরি হয়, যেখানে আমরা সহপাঠী এবং শিক্ষকদের সাথে ঘনিষ্ঠ বন্ধন তৈরি করি। Relationships can also be fostered in workplace. Relationships, অর্থাৎ কর্মক্ষেত্রে সম্পর্ক গড়ে তোলা যেতে পারে, which may quickly change, যেটা দ্রুত পরিবর্তন হতে পারে, from profession to social, অর্থাৎ পেশাদার থেকে সামাজিকে পরিবর্তিত হতে পারে। কর্মক্ষেত্রেও সম্পর্ক গড়ে তোলা যেতে পারে, যা দ্রুত পেশাদার থেকে সামাজিকে পরিবর্তিত হতে পারে। There are relationships also between human beings and animals, between children and their toys that they cannot part with. মানুষ এবং প্রাণীর মধ্যেও সম্পর্ক রয়েছে শিশুদের এবং তাদের খেলনাগুলির মধ্যে, যেগুলো থেকে তারা নিজেদের আলাদা করতে পারে না। All these relationships, এই সমস্ত সম্পর্ক, keep us close to each other, একে অপরের কাছাকাছি রাখে,
and provide us আমাদেরকে দিয়ে থাকে all kinds of support সকল প্রকারের সমর্থন, লাভ ভালোবাসা and affection স্নেহ। A person who has no family একজন ব্যক্তি যার কোনো পরিবার নেই feels the pain কষ্ট অনুভব করে of loneliness একাকিত্বের and isolation বিচ্ছিন্নতার। There is no one to laugh or cry with him or her. There is no one এমন কেউ নেই to laugh or cry with him or her তার সাথে হাসা বা কান্না করার কেউ নেই। অর্থাৎ যে ব্যক্তিটির পরিবার থাকে না সে কষ্টে একাকিত্বের কষ্টে ভোগে, বিচ্ছিন্নতার কষ্টে ভোগে এবং তার সাথে হাসা বা কান্না করার মতো কেউ থাকে না। When you share our joy with someone যখন আমরা আমাদের আনন্দ কারোর সাথে শেয়ার করি it simply redoubles, এটা ডাবল হয়ে যায়, redoubles, and when we suffer loss and someone shares our sorrows it lessens অর্থাৎ যখন কোনো কষ্টে থাকি বা কোনো হারানোর বিষয়ে কষ্ট পাই তখন এটা যখন শেয়ার করি তখন আবার কি হয়, এটা কমে যায় কষ্টটা। তার মানে বলতে চাচ্ছি যখন আমরা একাকিত্ব থাকি তখন কষ্ট বেড়ে যায়, আবার এই কষ্ট যখন অন্যের সাথে আমরা শেয়ার করি তখন দেখা যায় কি হয়, এটা আমাদের কমে যায়, আবার আনন্দটা যখন শেয়ার করি তখন আনন্দটা অনেক গুণ বেড়ে যায়। Relationships are thus needed for our emotional health এইভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সম্পর্ক প্রয়োজন। Relationships are thus needed এভাবে সম্পর্ক প্রয়োজন for our emotional health আমাদের যে মানসিক স্বাস্থ্য আছে সেই স্বাস্থ্যের জন্য আমাদের এই ধরনের সম্পর্ক দরকার। To build relationships সম্পর্ক তৈরি করার জন্য we need to have trust আমাদের বিশ্বাস থাকা দরকার and respect সম্মান থাকা দরকার for each other একে অপরের প্রতি and love ভালোবাসা থাকা দরকার where this is needed যেখানে এটা প্রয়োজন। We cannot be selfish আমরা স্বার্থপর হতে পারি না and possessive if we want to establish an effective relationship অর্থাৎ যদি আমরা কার্যকর কোনো সম্পর্ক তৈরি করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের কোনো ক্রমে স্বার্থপর হওয়া যাবে না। স্বার্থপর হলে কি হবে না, স্বার্থপর এবং অধিকারী মনোভাব সমান হওয়া যাবে না, যেটা আমার তারপরে এটা আমার এর স্বার্থ থাকবে এমনটি করা যাবে না। বাট কোয়াইট অফেন কিন্তু প্রায় we see আমরা দেখি people quarreling মানুষদের ঝগড়া and fighting দ্বন্দ্ব with each other একে অপরের সাথে which only brings misery and loss to all যেটা শুধুমাত্র নিয়ে আসে কষ্ট এবং loss to all ক্ষতি, সবার জন্য ক্ষতি নিয়ে আসে। অর্থাৎ দ্বন্দ্ব সংঘাত লড়াই এটা কারোর জন্য মঙ্গলজনক নয়, এটা কি নিয়ে আসে, সাফারিং কষ্ট নিয়ে আসে এবং ক্ষতি নিয়ে আসে। এই ছিল আমাদের প্যাসেজটির বেঙ্গলি অর্থ এবং ডিফিকাল্ট ওয়ার্ডগুলোর অনেক মিনিং দেওয়া আছে, একটু দেখে নিই। ফেমাস মানে বিখ্যাত, ইনস্টিংক্ট সহজাত প্রবৃত্তি, সিক মানে খোঁজা, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ইমোশনাল আবেগপ্রবণ, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, ইন্টিমেট ঘনিষ্ঠ, ফস্টার লালন করা, ওয়ার্কপ্লেস কর্মক্ষেত্রে, প্রোভাইড দেওয়া বা সরবরাহ করা, লোনলিনেস একাকিত্ব, লেসন কমিয়ে আনা বা কমানো, ট্রাস্ট বিশ্বাস করা, রেসপেক্ট সম্মান করা বা শ্রদ্ধা করা, সেলফিশ স্বার্থপর, মিজারি দুর্দশা বা দৈন্য। এই ছিল আমাদের প্যাসেজটির বাংলা অর্থ এবং ওয়ার্ড মিনিং। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ এখানে যে অপশনগুলি রয়েছে সেখান থেকে যেটি সঠিক উত্তর সেটা আমাদের খাতায় লিখতে হবে। হোয়াট ডাজ এ ম্যান পার্সু, পার্সু বলতে অন্বেষণ করা, এই আবিধানিক অর্থ হচ্ছে অন্বেষণ করা, খোঁজা। তাহলে হোয়াট ডাজ এ ম্যান পার্সু, পার্সু বলতে এখানে কি বোঝানো হয়েছে, ওয়েলথ সম্পদ, নলেজ জ্ঞান, হেলথ স্বাস্থ্য, রিলেশন সম্পর্ক। এখানে পার্সু বলতে কিন্তু রিলেশনশিপকে বোঝানো হয়েছে, যেটা আমরা এই পুরো প্যাসেজটি যদি আমরা একটু গবেষণা করি তাহলে দেখতে পাই। এই কারণে এখানে রিলেশনশিপ হচ্ছে বা অনুসরণ করা যেটাই হোক না কেন। বি নাম্বারটি দেখি, ইন্টিমেট বন্ডস ঘনিষ্ঠ বন্ধন আর ফর্ম গঠিত হয় থ্রু কিসের মধ্যে দিয়ে ঘনিষ্ঠ বন্ধন তৈরি হয়। দেখো এখানে নাপসাল অ্যারেঞ্জমেন্ট, নাপসাল হচ্ছে বৈবাহিক, নাপসাল মানে বৈবাহিক অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, কমিউনিটি সাপোর্ট, কমিউনিটি সাপোর্টের মাধ্যমে, ফ্যামিলিয়াল রিলেশনশিপ পারিবারিক সম্পর্কের মাধ্যমে, প্রফেশনাল রিলেশনশিপ পেশাগত যে সম্পর্ক সেটার মাধ্যমে। এখানে উত্তরটি হবে নাপসাল অ্যারেঞ্জমেন্টস, অর্থাৎ এ নাম্বারটি উত্তরটি হবে এখানে। The word foster mentioned in the passage means অর্থাৎ এই ফস্টার শব্দটি প্যাসেজে কি হিসেবে ব্যবহৃত হয়েছে। ফস্টার মানে হচ্ছে লালন পালন করা, সেপারেট আলাদা করা, চেয়ার প্রফুল্ল, নারিশ, নারিশ মানে হচ্ছে লালন পালন করা, এটা হবে উত্তর। আর ইমপ্লাই হচ্ছে আভাস দেওয়া বা ইঙ্গিত দেওয়া বা বোঝানো, তাহলে উত্তর হচ্ছে এখানে নারিশ।
ডি নাম্বার, উই ডেভেলপ দ্যাস রিলেশনশিপ ইন স্কুল, আমরা বিদ্যালয়ে কোন ধরনের সম্পর্ক উন্নতি করি আর কি, সোশ্যাল, সামাজিক, ফ্যামিলিয়াল, পারিবারিক, প্রফেশনাল, পেশাগত, এডুকেশনাল, শিক্ষা বিষয়ক। তার ডি নাম্বারের উত্তরটি হবে এখানে সোশ্যাল। দ্য বেস্ট সিনোনিম অফ ইনস্টিং শব্দটির সমর্থক শব্দ এখানে কি হিসেবে দেখানো হয়েছে আর কি, আমরা এটাকে দেখে নিই। তাহলে ইনস্টিংক্ট শব্দটির সমর্থক শব্দ এখানে কি, ইনস্টিংক্ট মানে হচ্ছে প্রবৃত্তি, ইনস্ট্যান্স, ডিসেন্ট, সভ্য, ইম্পালস, আবেগ, সিগনিফিক্যান্স, গুরুত্বপূর্ণ। এখানে উত্তরটি হবে ইম্পালস। তিন নম্বর উত্তরটি হবে ইম্পালস মানে আবেগ। হোয়াট কিপস ক্লোজ টু ইচ আদার, কোন জিনিসটা আমাদেরকে এক অপরের কাছাকাছি রাখে, ফ্যামিলি, পরিবার, লাইভলিহুড, জীবিকা, রিলেশনশিপ, সম্পর্ক, সোসাইটি, সমাজ। উত্তর হবে রিলেশনশিপ। আর এই পুরো প্যাসেজটি কিন্তু রিলেশনশিপকে ফোকাস করা হয়েছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড আইসোলেশন ইন দ্য প্যাসেজ রিফার টু, অর্থাৎ আইসোলেশন প্যাসেজে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা, দ্য কানেকশন সংযুক্তি বা যোগাযোগ থাকে, কনফাইনমেন্ট আবদ্ধ যে থাকে, সেপারেশন বিচ্ছিন্নতা, বন্ড হচ্ছে বন্ধন। তাহলে এখানে হবে সেপারেশন বিচ্ছিন্নতা, একই অর্থ। এরপর দেখো দ্য ওয়াইল্ড অ্যানিমালস অলসো নিড, বন্য প্রাণীদের প্রয়োজন, কি প্রয়োজন, ফুড, হাউস, কোম্পানি, অকুপেশন। বন্য প্রাণীদের কিন্তু কি দরকার, কোম্পানি দরকার, সহচর দরকার, সঙ্গী দরকার, অর্থাৎ একসাথে থাকা দরকার। দ্য ওয়ার্ড মিজারি মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, অর্থাৎ এই মিজারি শব্দটি প্যাসেজে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, আমরা জানি মিজারি হচ্ছে কৃপণতা বা কষ্ট, সেটাকে দুর্দশাকে বলা হয় মিজারি। প্লেজার আনন্দ, ইম্পালস আবেগ, সাফারিং কষ্ট, টার্বুলেন্স মনে হচ্ছে হাঙ্গামা। তো এখান থেকে যেটি উত্তর হবে সেটা সাফারিং কষ্ট, যেটা আর কি। আই নাম্বার উত্তর হচ্ছে সাফারিং। যে নাম্বার, হুইচ অন ইজ অ্যান ইফেক্ট অফ সোশ্যাল সিগ্রিগেশন, সিগ্রিগেশন হচ্ছে বিচ্ছিন্নতা, যেটা তোমার বলা হচ্ছে হুইচ অন ইজ অ্যান ইফেক্ট অফ সোশ্যাল সিগ্রিগেশন, সোশ্যাল সিগ্রিগেশনের ফলে কি প্রভাব থাকে আর কি, মেন্টাল কমফোর্ট মানসিক আরাম, ম্যারিটাল গেইনস বৈবাহিক অর্জন, অথবা ফিজিক্যাল প্লেজার শারীরিক আনন্দ, অথবা ইমোশনাল এস্ট্রেঞ্জমেন্ট, এস্ট্রেঞ্জমেন্ট হচ্ছে বিচ্ছিন্নতা, তাহলে ইমোশনাল এস্ট্রেঞ্জমেন্ট এটা হবে সবশেষের উত্তরটি। মানে প্রশ্নটা আগে বুঝতে হবে, কি বলছে, হুইচ অন ইজ অ্যান ইফেক্ট অফ সোশ্যাল সিগ্রিগেশন, সামাজিক বিচ্ছিন্নতার প্রভাবটা কি, সামাজিক বিচ্ছিন্নতার প্রভাব হচ্ছে ইমোশনাল এস্ট্রেঞ্জমেন্ট, অনুভূতি বিষয়ক যে বিচ্ছিন্নতা সেটার কথা বলা হচ্ছে এখানে। এবার আমরা দেখবো আনসারিং কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেনস। হোয়াই ইজ রিলেশনশিপ সো সিগনিফিক্যান্ট, কেন সম্পর্কটা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী দেখো, সম্পর্ক না থাকলে মানুষ সমাজে বসবাস করতে পারে না। The relationship is so significant, relationship এরপরে ভার্বটিকে নিয়ে আসা হলো is so significant, আর হয় দিয়ে প্রশ্ন হলো বিকজ আসে, তাই relationship is so significant because কারণ it helps a man একটা মানুষকে সহায়তা করে by providing him তাকে সহায়তা করে all kinds of support সকল প্রকারের সমর্থন, লাভ, ভালোবাসা and affection এবং স্নেহ। What different types of relationships are there? কি কি ভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে সেই কথাগুলো এখানে জানতে চাওয়া হয়েছে। Relationships are of different kinds, সম্পর্ক রয়েছে বিভিন্ন ধরনের, some are familial, কিছু রয়েছে পারিবারিক and intimate ঘনিষ্ঠ, formed by blood and by marriage, যেটা রক্তের মাধ্যমে অথবা বৈবাহিক মাধ্যমে কিভাবে গঠিত হয়, some are social, কিছুটা সামাজিক, like the ones we have with friends, with friends যেটা আমাদের বন্ধুদের সাথে থাকে সেই ধরনের সম্পর্ক, and some are made in school, কিছু বিদ্যালয়ে গঠিত হয়, where we form যেখানে আমরা গঠন করি, ক্লোজ বন্ড ঘনিষ্ঠ বন্ধন, with classmates সহপাঠীদের সাথে, and teachers শিক্ষকদের সাথে। What happens to a person who has no family? What happens to a person, একটা ব্যক্তি কি ঘটে থাকে, who has no family, যার পরিবার থাকে না, the person who has no family feels the pain of loneliness and isolation, যে ব্যক্তির পরিবার থাকে না সে
কষ্ট অনুভব করে কিসের? একাকিত্ব এবং বিচ্ছিন্নতার। দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, তার সাথে কে কাঁদবে বা হাসবে এই ধরনের কোনো মানুষ থাকে না। হোয়াট আর সাম অফ দ্য প্রিকন্ডিশনস অফ গুড রিলেশনশিপ? হোয়াট আর সাম অফ দ্য প্রিকন্ডিশনস, পূর্ব শর্ত কি, কিছু পূর্ব শর্ত কি, অফ গুড রিলেশনশিপ, ভালো সম্পর্কে পূর্ব শর্ত কি কিছু? দেয়ার আর সাম অফ দ্য প্রিকন্ডিশনস অফ গুড রিলেশনশিপ, অর্থাৎ কিছু প্রিকন্ডিশন রয়েছে, পূর্ব শর্ত রয়েছে ভালো সম্পর্কে। উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস থাকা প্রয়োজন। উই নিড টু হ্যাভ, থাকা প্রয়োজন, কি থাকা প্রয়োজন? বিশ্বাস। অ্যান্ড রেসপেক্ট, সম্মান, ফর ইচ আদার, একে অপরের প্রতি। অর্থাৎ সম্পর্ক তৈরি করতে গেলে আমাদেরকে পূর্ব শর্ত হচ্ছে আমাদের বিশ্বাস এবং সম্মান থাকতে হবে একে অপরের। অ্যান্ড লাভ, ভালোবাসা, হোয়ার দিস ইজ নিডেড, যেখানে এটা প্রয়োজন। উই ক্যান নট বি সেলফিশ, আমরা স্বার্থপর হতে পারি না, অ্যান্ড পজিটিভ, অধিকারী হতে পারি না, ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা কার্যকর সম্পর্ককে তৈরি করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্বার্থপর হওয়া যাবে না এবং অধিকারী, যে এটা আমার, এটা আমার, শুধু আমার আমার করা যাবে না, অর্থাৎ মানুষের জন্য কিছু ভাবতে হবে। এবার দেখো সবশেষের যে প্রশ্নটি সেটি, হাউ ইজ ম্যানস রিলেশনশিপ, কিভাবে মানুষের সম্পর্ক ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার অ্যানিমালস, অর্থাৎ অন্যান্য প্রাণীদের থেকে মানুষের সম্পর্ক কিভাবে আলাদা সেই কথাটি জানতে চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা টেক্সটটি বের করে আমি যখন প্রশ্নটি পড়ছি এবং উত্তরটি করছি তোমরা মিলায় না কোন জায়গা থেকে উত্তরটি হচ্ছে, তাহলে তোমার পরীক্ষায় কোনো প্রবলেম হবে না। ম্যানস রিলেশনশিপস আর ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার অ্যানিমালস, মানুষের সম্পর্ক ওই সমস্ত প্রাণীদের থেকে আলাদা, আনলাইক দ্য অ্যানিমালস, পশুদের থেকে ভিন্ন। হাইবার, যাই হোক, ম্যানস রিলেশনশিপস গিভ মিনিং টু হিজ এক্সিস্টেন্স, তার বেঁচে থাকার অস্তিত্বকে প্রদান করে থাকে। অ্যান্ড ইন্সপায়ার, অনুপ্রাণিত করে হিম, তাকে টু ডু ওয়েল ইন এডুকেশন, শিক্ষায় ভালো করতে, ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে, অর ইন এ প্রফেশন, অথবা কাজে, দ্যাট হি পার্সু, যেটা সে অন্বেষণ করে বা চালিয়ে যায়। এই ছিল আমাদের এই প্যাসেজ থেকে আনসারিং কোশ্চেন, পাশাপাশি তোমার এমসিকিউ এর উত্তর। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি তোমাদের কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, যে বুঝতে পারো না, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। আর তোমাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উজ্জীবিত করে। কারণ ভালো লাগুক অথবা মন্দ লাগুক, তোমাদের লাইক কমেন্ট আমাকে অবশ্যই, তোমরা ডিসলাইকও করতে পারো, ইট ডিপেন্ডস অন ইউ, অর্থাৎ কমেন্ট করলে আমাকে ভালো লাগে। কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, আর এই কষ্টের ফল তোমরা নিজেরাই, যখন তোমরা কি করো, অনুপ্রাণিত করো অথবা ডিসলাইক করো, তখন আমি বুঝতে পারি যে আমার উইকনেস আছে, আমাকে আরো শুধরিয়ে নিতে হবে, এই বিষয়গুলো আমাকে স্মরণ করিয়ে দেয়। যাই হোক, আজকে আমাদের এখানে শেষ করছি। সবাই সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।